গোলকিপার নাকি চীনের মহাপ্রাচীর? গোটা ম্যাচে সেভ করেছেন 7টি, যার মধ্যে 6টি শটই এসেছে ডি বক্সের ভেতর থেকে। বয়স 40 পেরোলেও একা হাতেই রুখে দিয়েছে ইউরো চ্যাম্পিয়নদের। অথচ তিনি কোনো বড় ক্লাবের খেলোয়াড় নন, এমনকি সেকেন্ড ডিভিশনে থাকা নিজ দলের মূল একাদশেও জায়গা পান না নিয়মিত। তবে ছোট্ট এক দ্বীপ দেশ থেকে উঠে এসে আজ তিনি বিশ্বমঞ্চে আলো ছড়িয়েছেন। তবে কে এই গোলরক্ষক, কি তার পরিচয়, কিভাবেই বা এলেন বিশ্বকাপের মাটিতে, সেটার বিস্তারিত প্রতিবেদনে। আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একপেশে ফুটবল খেলছিল স্পেন। পুরো মাঠ জুড়ে দাপট ছিল তাদেরই। একের পর এক সুযোগ তৈরি করে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন দলটি যেন অপেক্ষায় ছিল কখন কেপ ভার্দের জালে বল জড়াবে। কিন্তু সেই অপেক্ষা আর শেষ হয়নি। দুই হাফের অতিরিক্ত সময় মিলিয়ে প্রায় 100 মিনিটেও গোলের দেখা পাননি পেদ্রি, লামিনে ইয়ামাল, ফেরান তোরেসরা। কেননা কেপ ভার্দের গোলবারের নিচে দাঁড়িয়ে রীতিমতো একটা দুর্গ বানিয়ে রেখেছিলেন ভজিনহো। পুরো ম্যাচে স্পেনের বল পজিশন প্রায় 75%। গোলমুখে শট নিয়েছে 27টি, এর মধ্যে একা হাতে 7টি ঠেকিয়ে দিয়েছেন ভজিনহো। কিছুতেই যেন কোনো ফাঁক ফোকর খুঁজে পায়নি ইউরো চ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই পেদ্রির নিখুঁত শট আঙ্গুলের ডগায় ঠেলে বের করে দেন মাঠের বাইরে। কিছুক্ষণ পর ফেরান তোরেসের শট ক্রসবারে লেগে ফিরে এলে মিকেল ওয়ারজাবালের হেডও ফিরিয়ে দেন অবিশ্বাস্যভাবে। প্রথমার্ধের যোগ করার সময় আয়েমেরিক লাপোর্তের হেডও তার হাত এড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে লামিনে ইয়ামাল মাঠে নামার পরও একই দৃশ্য। স্পেন আক্রমণ করেছে আর ভজিনহো একের পর এক আক্রমণ নষ্ট করেছেন। শেষ বাঁশি বাঁচতে সতীর্থরা তাকে ঘিরে ধরেন। ভজিনহোর চোখে তখন জল, আর এই জলটা শুধু স্পেনকে রুখে দেওয়ার জল ছিল না, এটা ছিল 40 পেরোনো এক পাগলাটে গোলকিপারের স্বপ্ন পূরণের আবেগ। ভজিনহোর আসল নাম জোসিমার জোসে এভোরো দিয়াস। জন্ম কেপ ভার্দের মিন্দেলো শহরে। আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের জনসংখ্যা মাত্র 6 লাখের কাছাকাছি। বিশ্ব ফুটবলের মানচিত্রে খুব একটা আনাগোনাও নেই। সেখান থেকেই উঠে এসেছেন ভজিনহো। ফুটবলের হাতে খড়ি নিজ শহরের ক্লাব বাতুকে এফসি তে, পরে খেলেছেন সিএস মিন্দালেন্সে। ইউরোপের বড় কোনো ক্লাবের নজরে তিনি কখনোই আসেননি, তবু থেমে থাকেননি। নিজের সামর্থ্যের জায়গা খুঁজে নিয়ে পাড়ি জমিয়েছেন এক দেশ থেকে আরেক দেশে। আর এখন তিনি খেলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব সাভেসে। সেখানে অবশ্য নিয়মিত প্রথমে একাদশেও জায়গা হয় না তার। অথচ তিনিই কিনা আজ বিশ্বকাপে স্পেনের মতো দলের সামনে হয়ে উঠলেন অপ্রতিরোধ্য। যে ছেলেটাকে একদিন খাটো বলে দূরে সরিয়ে রাখা হয়েছিল, বারবার ট্রায়ালে গিয়েও বাদ পড়তে হয়েছিল, সেই ভজিনহোর পারফরম্যান্স এখন তুলনা করা হচ্ছে বিশ্বসেরা গোলকিপারদের সাথে। নিজের প্রতি তার অগাধ বিশ্বাসটাই তাকে বাঁচিয়ে রেখেছিল। 2012 সালে কেপ ভার্দের জার্সিতে অভিষেক। এরপর এক যুগেরও বেশি সময় ধরে দেশের গোলবার সামলেছেন। খেলেছেন 4টি আফ্রিকা কাপ অফ নেশনস, 80টির বেশি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন দেশকে। তবে বিশ্বকাপ খেলার আক্ষেপটা সব সময় ছিল, সেটিও পূরণ হলো 40 বছর বয়সে। আর বিশ্বকাপের অভিষেক ম্যাচটা রাঙিয়ে রাখলেন এই তারকা। বনে গেলেন ছোট্ট এই দ্বীপরাষ্ট্রের একচ্ছত্র নায়ক। একা হাতেই রুখে দিলেন স্পেনকে। তাই তো কেপ ভার্দের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় মুহূর্তের কথা যখন বলা হবে, তখন সবার আগেই আনতে হবে ভজিনহোর নাম।